পানির সন্ধানে কলস হাতে ছুটে চলার এই চিত্র খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নতুনপাড়া গ্রামের। ৪০টি পরিবারের দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠেছে এটি। প্রতিদিনই পানি সংগ্রহের জন্য প্রায় ২৫০ মিটার নিচে নামতে হয় তাদের। নলকূপ থেকে পানি সংগ্রহের পর পানি ভর্তি কলস নিয়ে উঠতে হয় ওপরে। কত কষ্ট, কারণ নাই, বিদ্যুৎ নাই, আর ওই যে পাহাড়ি মানুষ পানিলে যে কষ্ট, পানি তুলতে কত কষ্ট, তিলে ওই যে উঁচল আর ফুয়া ছাবা, আর নিজে পানি তুলতে কষ্ট বেশি, অভাব। খাবার পানি পাইতে আসি না, প্রায় আমাদের এখানে ৪৮ পরিবার থেকে ৩০ পরিবার পর্যন্ত পানির অভাব আমাদের এখানে। গোসলের এক খাওয়ার পানি থেকে কষ্ট হয় আর কি, নিচে থেকে আর উপরে পানি নিয়ে যেতে হয়। পাইপ নাই, কিছু নাই আমাদের এখানে, তো এই পানি নিয়ে আমরা গা গোসল ধুইতে আর খাওয়াতে বেশি কষ্ট লাগে আমাদের। কত দূরে, এত দূরে মানে পাহাড় উঁচল থেকে আমরা নিচে নামতে হয়। শুধু বিশুদ্ধ খাবার পানি নয়, কৃষিকাজে প্রয়োজনীয় পানির সংকটও রয়েছে এই গ্রামে। শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা না থাকায় বছরের বেশিরভাগ সময়েই বন্ধ রাখতে হয় চাষাবাদ। আমাদের এখানে বিদ্যুৎ অভাব, বিদ্যুতের কারণে আমরা এখন পানি কি অনেক কষ্ট হচ্ছে, কারণ আমরা চাপা কলে যাইয়া অনেক কষ্ট করে পানি তুলতে হয়। তারপরে ছেলে মেয়েদের তো আর কষ্ট হয় পানির জন্য। এই অঞ্চল পাহাড়ে থেকে আমরা নামি, আমরা স্নান করতে, তারপরে পানি কাঁদি নিতে আমরা কত কষ্ট হইতে। এই জন্য আমরা সুযোগ সুবিধা চাই একটু করে। আমরা স্নান করতে, আমরা কাজে চলে যাই, কাজে থেকে আছে কত সময় রাত্রে, কত সময় দিনে, এরকম ভাবে কষ্ট করি আমরা, কত কষ্ট করে পানি তুলে খাই। পানির কারণে আমরা চাষাবাদ করতে পারি নাই, আমাদের অনেক কষ্ট হয়। যদিও করে আমরা অন্যের উপর ভরসা করি বা ওই টিউবওয়েলের চাপে করতে হয়, কিন্তু এটাও সম্ভব না, আমাদের কষ্টকর হয়ে যায়, মানে লাভের বেশি হয় নাই, আমাদের বিভিন্ন রকম সমস্যা হয় পানির জন্য। এই কারণে আমরা শুষ্ক মৌসুমে চাষবাস করতে পারি না। ঘরে পানি সরবরাহ এবং কৃষিকাজে সেচ নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা চান গ্রামবাসী। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা। আমার নজরে কেউ আনেনি এই পর্যন্ত যে টিউবওয়েল নষ্ট কিনা। যদি কেউ নিয়ে আসেন বা আপনি বলেছেন আমার এতে থাকলো, সেটা হচ্ছে আমরা জনস্বাস্থ্য থেকে যে টিউবওয়েলের বরাদ্দগুলো আসে বা ওখানে আসলে সাবমার্সিবল অ্যাপ্লিকেবল কিনা এটা দেখতে হবে। আর হচ্ছে আমাদের যেহেতু বিদ্যুৎ সব এলাকায় নাই, এটা সত্যি কথা। তো আপনি তো জানেন সোলার অনেক এক্সপেন্সিভ। আমরা সাবমার্সিবল বা ওই ধরনের চিন্তা করতে গেলে এক একটা টিউবওয়েলের পিছনে 2 থেকে 2.5 লাখ টাকা লাগে। তো সরকার দেখা যায় জনস্বাস্থ্যকে শুধু টিউবওয়েলটা দেয়, টিউবওয়েলটা ওনারা দিতে পারেন, তখন তো আর যে পাওয়ারের অভাবে সেটা আর কার্যকর হয় না। সেই জন্য হ্যান্ড টিউবওয়েল গুলো এইসব জায়গায় একটু বেশি দেওয়া হয়। নতুনপাড়া গ্রামের ৪০ পরিবারের জন্য নলকূপ রয়েছে ৯টি, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অকেজো হয়ে পড়ে আছে সেগুলো।